রিকোয়েস্ট করছি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ আগে দেখবেন, তারপর মন্তব্য করবেন, কমেন্ট করবেন বা যা কিছু আপনার ইচ্ছা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার কাছে রিকোয়েস্ট আপনি এই ভিডিওটা দেখবেন, তাহলে এইটা এবং এই মার্কেটের ডার্ক ওয়েব সম্বন্ধে বা এইটা এবং এইটা বিষয়ে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এগেইন বলতেছি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ একদম প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তারপরে আপনি আমাকে ফোন দিবেন বা আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করবেন। এটা হচ্ছে আমাদের মূল মার্কেট। ওকে, এটা হচ্ছে আমাদের মূল মার্কেট। অ্যাজ ইউজুয়াল আমরা মার্কেট এরকম ভাবে দেখতে পাই। এখন এখানে কখন বায়ার আসবে কখন সেল আসবে এটা আমরা প্রপারলি ভাবে কেউ কখনোই জানি না বা বুঝতে পারি না, কিন্তু ক্যান্ডেলস্টিক দেখে বা জোন বা সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো দেখে অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি যে বা প্রেডিক্ট করতে পারি পরবর্তী মার্কেট বা ক্যান্ডেল কোন ডিরেকশনে যাবে। তো এখানে তত ভালোভাবে ক্লিয়ার করা যায় না। যারা অ্যাডভান্স আছে তারা মোটামুটি এইগুলো দেখে ভালো মতন অবজারভেশন করতে পারে যে পরবর্তী ক্যান্ডেলটা কোন ডিরেকশনে যাবে। হুম আহ, এবং পরবর্তী ক্যান্ডেল কি হবে, কোন মুভমেন্ট তৈরি করছে, এটা যারা অ্যাডভান্স আছে তারা মোটামুটি ভালো অ্যাচিভ করতে পারে। তো যারা আমরা বিগিনার আছি বা একটু কম বুঝি মার্কেট সম্বন্ধে, তাদের জন্য মূলত এই যে ইন্ডিকেটরটা দেখছেন, এই ইন্ডিকেটরটা মূলত অনেক ভালো কাজ করে বা ভালো কাজ করবে। এই ইন্ডিকেটরটা মূলত নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করে। হুম আপনার নেক্সট ক্যান্ডেল কোন মুভমেন্টে যাবে বা বায়ার্সের দখলে আছে এখন মার্কেটটা নাকি সেলার্সের দখলে আছে, এটা মোটামুটি অনেকটা আপনার হেল্প করে। বিষয়টা হচ্ছে যে ধরেন একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। ধরেন আপনার কাছে আহ, খাতা আর কলম আছে। প্রথম অবস্থায় আপনার কাছে কোনো কিছু নাই, আপনি অ্যাজ ইউজুয়াল হিসাব করছেন যে 10 আর 10 কত, 10 আর 15 কত, 10 আর 11 কত, 12 আর 17 কত। তো যখন আপনি এটা মুখে মুখে হিসাব করবেন তখন ওই হিসাবটা আপনার করতে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো ধরেন যে এই যে চার্টটা দেখা যাচ্ছে, কটেক্সের যে চার্টটা দেখা যাচ্ছে, এই চার্টটা আপনার কাছে মুখে মুখে হিসাব করার মতো। যখনই আপনি একটা খাতা কলম পাবেন তখন আপনার এই হিসাবটা করতে কিন্তু অনেক ইজি মনে হবে। যখন আপনি খাতা কলম বাদেও যখন আপনি ক্যালকুলেটর একটা পাবেন তখন আপনার হিসাবটা করতে আরো ইজি হবে। তো এই ইন্ডিকেটরটা মূলত এই ক্যালকুলেটর মতো কাজ করে, যে আপনার হিসাবটাকে আরো সুন্দরভাবে বোঝাবে। হ্যাঁ, বা আপনার হিসাবটাকে আরো ইজি করবে, মানে আপনি যে ট্রেডিংটা করবেন বা আপনি যে ট্রেডটা নেবেন বা আপনি যে কাজটা করবেন এই কাজটাকে আপনাকে একটু ইজি করবে কনফিডেন্টের সাথে। যেমন এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে পরবর্তী ক্যান্ডেল আমাদের কি আসবে, রেড আসবে কি গ্রিন আসবে, কোনো কনফার্মেশন সেরকম কিন্তু আমাদের নাই। এখানে মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে পরবর্তী যে এখানে গ্রিন হচ্ছে, এখানে একটা ছোট গ্রিন এসে বড় একটা হেলদি গ্রিন এসে পরবর্তী গ্রিনই দিতে পারে। এই যে মনে করার উপরে ভাই ট্রেড হয় না। মনে করার উপরে কখনোই ট্রেড হয় না। আর এই মনে করার উপর যদি আপনি ট্রেড করতে যান তাহলে পরে দেখবেন আপনি ট্রেড করবেন, ঠিক আছে আপনি কাজ করবেন, আপনার দিন শেষে দেখবেন যে 10টা ট্রেড করেছেন তার মধ্যে 5টা লস, বা কোনো কোনো সময় আপনি 10টা ট্রেড করেছেন তার মধ্যে আপনার 6টা প্রফিট, কোনো কোনো সময় দেখা যাচ্ছে এক সময় দেখা যাচ্ছে আপনার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যাবে। তো এই মনে করার উপর ভাই ট্রেড হয় না, ট্রেড মূলত কনফার্মেশনের উপর হয়। যে পরবর্তীতে এটা এত পার্সেন্ট শিওর, আমি 70% কি 80% শিওর যে পরবর্তীতে এই ক্যান্ডেলটা আপনার গ্রিন হবে কি রেড হবে। এই কনফার্মেশন মূলত দেওয়ার জন্য এই ইন্ডিকেটরটা, কনফার্মেশন দেওয়ার জন্য যে পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ইন্ডিকেটর কি বলছে যে এখানে আহ, হয়তো আপের একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, এখানে আপে যাতে বা ডাউন একটা মুভমেন্ট তৈরি করেছে, ডাউন একটা সিগন্যাল দিয়েছে, মার্কেট মিডল রেঞ্জ নিচে আছে। তো অ্যাজ ইউজুয়াল এখানে আমি দুইটা তিনটা কনফার্মেশন পাইছি মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে, সেই ক্ষেত্রে এখানে একটা ডাউনের পসিবিলিটি আছে, এটা হতে পারে। ইন্ডিকেটর বলছে এমন সবকিছু মিলে দেখা যাচ্ছে যে এটা ডাউনের পসিবিলিটি তৈরি হয়েছে, এটা ডাউনের একটা সিগন্যাল তৈরি হতে পারে। তো সেখানে দেখা যাচ্ছে ডাউনের একটা আপনি শিওর শট নিলেন, তো এটা আপনাকে ইজি করবে, হ্যাঁ, ট্রেডটা নেওয়ার জন্য আপনাকে আরো বিষয়টা আরো ক্লিয়ার হবে, ইজি মতন হবে। তো এই জন্য মূলত এই ইন্ডিকেটরটা, এবং এই ইন্ডিকেটরটাতে আপনি যদি কাজ করেন, আপনি যদি 10টা ট্রেড নেন, 10টা ট্রেড আপনি যদি প্রত্যেক সিগন্যাল, হ্যাঁ, যদি প্রত্যেকটা সিগন্যাল আপনি সিগন্যাল ওয়াইজ ট্রেড নেন তবু আপনি দিন শেষে এখান থেকে লসে বেরোতে পারবেন না। যেমন আপনি যদি খেয়াল করেন এখান থেকে যদি এইটুকু যদি ধরি বা এইটুকু যদি দেখি, দেখেন এখানে প্রথমে একটা ধরেন যে সিগন্যাল দিয়েছে ডাউনের, এটা আপনার লস হয়েছে, দেখেন ডাউনের সিগন্যাল দিয়েছে আপনি ট্রেড নিলেন, এটা লস হয়ে গিয়েছে। দেন এখানে আপনার লস হয়ে গিয়েছে কত, ধরেন আপনি $2 ট্রেড নিয়েছিলেন,
তো $2 ধরেন যে আপনি ট্রেডটা নিয়েছিলেন, এখানে লস হয়ে গিয়েছে। দেন আপনি পরবর্তীতে ট্রেড নিলেন কত ডলারের? এটা ডাউনের সিগন্যাল দিয়েছিল, পরবর্তীতে আপনি ট্রেড নিলেন $2 লস। এখানে আপনি $4 ট্রেড নিলেন, এই ক্যান্ডেলের সিগন্যাল পাইলেন, এখানে আপনি $4 ট্রেড নিয়েছেন, এটা কিন্তু আপনার প্রফিট। আচ্ছা গেল। আপনি পরবর্তীতে যেহেতু আপনার প্রফিট হয়েছে এখানে, আপনি পরবর্তীতে আবার ফের $2 ট্রেড নিলেন, এইটাতে আপনি ডাউনের সিগন্যাল এসেছে, এইটাতে আপনি ট্রেড নিলেন। তো এটা আপনার লস, কারণ আবার $2 এগেইন লস। আপনি কি করলেন এখানে? আপের সিগন্যাল পেয়েছেন, পরবর্তীতে এই ক্যান্ডেল আপনি আবারও কি $4 ট্রেড করলেন, তাহলে আপনার আবার প্রফিট। তাহলে দেখা যাচ্ছে এই দুটাতে আপনার কি হচ্ছে, একটা লস একটা প্রফিট। আপনি যদি মানি ম্যানেজমেন্ট করেন তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি দিন শেষে প্রফিটেই বুক হলেন। তারপর আপনি কি করলেন, এখানে আবারও $2 ট্রেড নিলেন, এখানে দেখেন এটা কিন্তু শিওর শর্ট হয়েছে, এটা কিন্তু প্রফিট হয়েছে $2। এখানে আপনি আপের সিগন্যাল পাইলেন, আপনি এখানে আবার ফের ট্রেড নিলেন, এটা রিফান্ড দিয়েছে, এটা আমরা লসের কথায় ধরবো না, এটা রিফান্ড ধরলাম। আচ্ছা, এখানে কি হয়েছে আপনার দেখেন, আপনার ডাউনের সিগন্যাল দিয়েছে লস, বাট এমটিজি 100% প্রফিট। এখানে কি হয়েছে, আপনার সিগন্যাল দিয়েছে ডাউনের লস। আচ্ছা, এখানে ডাউনের সিগন্যাল দিয়েছে, এটা আপে চলে গেছে, দেখেন এটা কিন্তু আবার শিওর শর্ট হয়েছে। তাহলে এখানে পরপর দুইটা লস, বাট তিনটা পরপর কখনোই লস দেয় না ইন্ডিকেটরে। মধ্যে আরো কথা আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন আমি প্রত্যেকটা, আচ্ছা আমি এটা শেষ করি। যেমন এখানে ডাউনের সিগন্যাল দিয়েছে, এটা কিন্তু শিওর শর্ট হয়েছে, এটা আপের সিগন্যাল দিয়েছে, এটা কিন্তু শিওর শর্ট হয়েছে, এটা ডাউনের সিগন্যাল দিয়েছে, এটাও শিওর শর্ট হয়েছে। এখানে আবার দেখেন কয়েকটা লস দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন এই যে এতটুকুর মধ্যে আমরা কয়টা 8টা 10টা সিগন্যাল পাইছি, এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা 6টা 7টার মতো আমাদের প্রফিট মোটামুটি, বাদ বাকিগুলো লস। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এখানে প্রত্যেকটা সিগন্যালই, হ্যাঁ প্রত্যেকটা যে সিগন্যালগুলো দিয়েছে, প্রত্যেকটা সিগন্যালে কিন্তু ট্রেড হবে না, সিগন্যালে কিন্তু আমরা ট্রেড নিব না। এখন দেখেন একটা জিনিস, নর্মালি এই ইন্ডিকেটরটা যখন আপনারা নেবেন, যখন আপনারা নিয়ে কাজ করবেন, তখন কিন্তু এই অনেকগুলো জিনিস আমি আপনাদের বলে দেবো বা বুঝিয়ে ক্লিয়ার করে দেবো। যেমন হচ্ছে যে মার্কেট চলছে আপ ট্রেন্ডে, হ্যাঁ মার্কেট দেখেন এখান থেকে হিউজ একটা আপ ট্রেন্ডে শিফট হয়েছে মার্কেটটা, হ্যাঁ আপ ট্রেন্ডে চলছে। তো মার্কেট যখন আপনার আপ ট্রেন্ডে চলবে, মার্কেট যখন আপনার আপ ট্রেন্ডে চলবে, তখন যতই ডাউনের সিগন্যাল দিক, আপনি সেই সিগন্যালগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, নিবেন না, কখনোই নেবেন না। তো এখন এখান থেকে যদি আমরা খেয়াল করি, এখান থেকে এই অবধি মার্কেট আপ ট্রেন্ড, হ্যাঁ এখান থেকে এই অবধি মার্কেট আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে যদি আমরা খেয়াল করি, দেখেন আপের কয়টা সিগন্যাল আমরা পেয়েছি, একটা সিগন্যাল পেয়েছি প্রফিট, একটা সিগন্যাল পেয়েছি প্রফিট, একটা সিগন্যাল পেয়েছি আমাদের রিফান্ড, একটা সিগন্যাল পেয়েছি আমাদের একটা লস, এখানে একটা সিগন্যাল পাইছি প্রফিট। তাহলে আমরা 1 2 3 4 5টা সিগন্যাল পাইছি, পাঁচটার মধ্যে আমাদের একটা লস। যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, তাহলে দেখেন এই পাঁচটার মধ্যে আপনার একটা লস, আর বাদ বাকি চারটে কিন্তু প্রফিট। তো এই সিস্টেমেটিক্যালি যদি আপনি কাজ করেন, আমি বলবো 100% আপনারা এই ইন্ডিকেটরটা নিয়ে আপনারা এখানে প্রফিটে শিফট হতে পারবেন বা প্রফিট করতে পারবেন। এই যেটা আমি এখন আপনাদের বলে বোঝালাম, শুধু এইটা না, এর মধ্যে এখনো অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে। আমি অনলি 5% আপনাদের বোঝালাম, বা 5% এই ইন্ডিকেটর বিষয়ে শেয়ার করলাম। বাকি 95% এখনো এর মধ্যে আছে। এটা প্রপারলি যদি আপনার জানতে হয়, প্রপারলি যদি এই বিষয়টা জেনে বুঝে নিতে হয়, তাহলে পারে এটার প্রিমিয়াম যে ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন, এইটা আপনারা যদি পারচেস করেন বা যদি নেন, তাহলে পারে অবশ্যই এই সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো আপনাদের দেওয়া হবে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এটা একটু ভালো করে খেয়াল করবেন। মার্কেট এই যে দেখেন একটা রেড লাইন, এই যে এখানে দেখেন একটা রেড লাইন দেখা যাচ্ছে, রেড যে কালার দেখা যাচ্ছে বা রেড লাইন, এটা হচ্ছে মার্কেট রেজিস্ট্যান্ট হিসেবে ধরা হয়। আর মার্কেটের এই যে মিডল লাইন আছে, হ্যাঁ এই মিডলটাকে বলা হয় মিডল রেঞ্জ বলা হয়, অর্থাৎ বায়ার সেলারের, হ্যাঁ বায়ার সেলারের একটা মধ্যস্থ বলা হয়। এইটা কিভাবে কাজ করে আমি বলছি। আর এই যে নিচের যেটা দেখছেন, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট জোন হিসেবে ধরা হয়, বা এটা সাপোর্ট। একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট যখন এই রেসিস্ট্যান্টে হিট করে, রেসিস্ট্যান্টে হিট করে এসে এরকম একটা সিগন্যাল দিয়ে মিডল রেঞ্জ যখন ভেদ করবে, এই যে মিডল রেঞ্জ, হ্যাঁ বা মিডল লাইন যখন ভেদ করবে, তখন আপনি শিওর থাকবেন, বা আপনি 95% শিওর থাকবেন, পরবর্তী ক্যান্ডেল আপনার শিওর শট রেডেই যাবে, পরবর্তী ক্যান্ডেল আপনার শিওর শট রেডেই যাবে। আবার যখন আপনি সাপোর্টে দেখবেন, মার্কেট যখন সাপোর্টে একদম সাপোর্টের কাছাকাছি এসে বা সাপোর্টে হিট করে যখন আপের সিগন্যাল দেবে, তখন মনে করবেন পরবর্তী ক্যান্ডেল আপনার শিওর শট আপের দিকেই যাবে। আপনি যদি এতটুকু না বোঝেন, তাহলে পারে শুধু এইভাবে কাজ করে চলে যাবেন, যে যখন মার্কেট এই যে একটা সিগন্যাল দিবে ডাউনের, সিগন্যাল দিয়ে মিডল রেঞ্জ যখন ভেদ করে চলে আসবে, যতক্ষণ না আপের
সিগন্যাল দিয়ে এই মিডল রেঞ্জ ভেদ না করতে পারবে ততক্ষণ আপনি সেলের জন্যই এন্ট্রি নিতে থাকবেন। তারপরও আপনার মোটামুটি ভালো একটা প্রফিট মার্কেট দিয়ে যাবে। দেখেন এটা সিগন্যাল দিয়েছে আপের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা। হুম? এখানে ৭টা ক্যান্ডেলের মধ্যে দেখেন কয়টা? ১, ২, ৩, ৪টা। ৪টা ক্যান্ডেলে কিন্তু আপনার বায়ের জন্য বা আপনার বায়ের সিগন্যাল দিয়েছে এবং বাই হয়েছে। এর ভেতরে আপনার ৩টা লস। মানি ম্যানেজমেন্টে তবুও দেখেন আপনার হিসাব করলে পরে আপনার এখানে কিন্তু প্রফিট। তো এতটা লস দেয় না, পরপর কখনোই ৩টা লস দেয় না। হুম? পরপর কখনোই ৩টা লস দেয় না। সর্বোচ্চ ২টা। যদি ৩টা দেয় সেখন স্টপ লস হিসেবে বেরিয়ে আসতে হবে। তবে ৩টা লস কখনোই দেয় না। তো এই হিসাব আপনাদের করার দরকার নেই বা হিসাবটা যদি করেন তো করবেন। তো যদি এই হিসাবও করেন তো দেখেন মার্কেট যখনই সাপোর্টের দিকে হিট করে মার্কেট উপরের দিকে যাবে, আপনি শেয়ার করবেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা ক্যান্ডেলের মধ্যে ধরেন আপনি ৬টা ট্রেড নিয়েছেন। ৬টা ট্রেডের মধ্যে আপনার দেখেন ২টা ট্রেড লস, বাদ বাকি সবগুলো কিন্তু প্রফিট। তো এইটা নিয়ে কাজ করার জন্য আপনারা যদি ইচ্ছুক থাকেন বা যেটা নিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সমস্যা নাই। খুব স্বল্প মূল্যে এটা আপনাদের দেওয়া হবে, সেটআপ করে দেওয়া হবে। আর এখান থেকে মূলত আপনি সিগন্যালগুলো দেখবেন আর এই কর্টেক্সের মধ্যে কিন্তু ট্রেডগুলো নিতে পারবেন বা ট্রেডগুলো নেবেন। এখান থেকে সিগন্যাল দেখবেন, কর্টেক্সের মধ্যে ট্রেড নেবেন। ফোনে আপনি একটা ট্যাবে এটা সেটআপ রাখলেন আর এটা আপনি কটেক্সে তো আপনার থাকলোই। কটেক্সে সেখানে আপনি ট্রেড নিতে পারবেন, কাজ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এইটা দ্বারা বা এটার মাধ্যম দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে পরে আপনি আপনার ট্রেড করতে খুবই ইজি হবে। আপনি খুব সহজেই এখান থেকে প্রফিট করতে পারবেন। এক কথায় আপনার ইজি হবে এটা দিয়ে কাজ করতে। তো এই ছিল বিস্তারিত ভিডিও। যদি এটা নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করবেন। আপনাদের এটা খুব ইজিলি আপনাদের সেটআপ করে দেওয়া হবে এবং এটা পরিচালনা করার জন্য যে ভিডিও আছে বা এটা কিভাবে কাজ করে না করে, কোনটা শিওর শট নেবেন, কোনটা 95% শিওর শট নেবেন, কোনটা 85% শিওর শট নেবেন, ইন ডিটেল বলা আছে সেগুলো আপনাদের দেব। এরপরও যদি আপনাদের লস হয় তাহলে আপনার লসটা রিকভারি করে দায়িত্ব আমার। ওকে, ধন্যবাদ।